গ্রাম বাংলার সেই চিরচেনা রেসিপিগুলোর মাঝে আমরা যেন ভালোবাসাটা ফিরে পাই। তেমনই একটি ভালো লাগার রেসিপি হলো লাউ শাক দিয়ে ইলিশ মাছ রান্না। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং টাইম উইথ রূপন্তী। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত সহজ এই রেসিপিটি তৈরি করতে খুবই কম মশলার প্রয়োজন হয় বলে লাউ শাক এবং ইলিশ মাছের অথেন্টিক একটা টেস্ট পাওয়া যায়। আমি কিছু আলুও নিয়ে নিয়েছি সাথে। একটি হাঁড়িতে তেল দিব খুবই সামান্য পরিমাণে। এখানে আমি মাছগুলো হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব। এখানে আমি তেল ব্যবহার করব খুবই অল্প, কারণ বেশি তেল দিলে এই রেসিপিটির অথেন্টিক টেস্টই আসবে না। এবার আমি ওই একই তেলে আলুগুলো দিয়ে দিব। যেহেতু শাকের তুলনায় আলুগুলো একটু শক্ত, সেদ্ধ হতে টাইম বেশি লাগে, তাই আলুগুলো আগেই দিয়ে দিব। অল্প পরিমাণে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ এইখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। আমি এখানে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিব। লাউ শাক এবং ইলিশ মাছের এই রেসিপিটি কাঁচামরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি একটু ঝাল বেশি খাই বলে এইখানে ঝালটা একটু আমি বেশি দিয়েছি। যদি আপনারা ঝাল কম খান, সেক্ষেত্রে আপনার কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এরপর আগে থেকে ফুটানো গরম পানি আমি এখানে ব্যবহার করেছি। আর এরপরে আমি ইলিশ মাছগুলো বিছিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে লক্ষণীয় যে আমি যে ইলিশ মাছগুলো ব্যবহার করেছি, সেগুলো মাছের লেজের দিকের শক্ত পিচ আর মাথাটা দিয়েছি। এজন্য ইলিশ মাছটি সহজে ভেঙে যাবে না এবং শাকের মধ্যে কাঁটাও ছড়াবে না। এইখানে আমি গরম পানি ব্যবহার করেছি। এই জন্য আমার শাকের কালার এবং টেস্ট একদমই পারফেক্ট রয়েছে। আর শাক কখনোই ওভার কুক করা যাবে না। বেশিক্ষণ ধরে শাক রান্না করলে শাকের টেস্ট এবং কালার দুটোই নষ্ট হয়ে যায় এবং এর পুষ্টিমানও কমে যায়। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটি ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।